আরে যে ধীমান সেন, আপনাকে একটা কথা বলি। আমি একটা মোক্ষম জিনিস পেয়েছি জানেন, যাকে বলে ব্রহ্মাস্ত্র। ভাবতেও পারছেন না, সেই ব্রহ্মাস্ত্র যখন অ্যাডভোকেট গীতা এলএলবির হাতে যাবে তখন কি ধামাকাটাই না হবে। তাই তা কি পেয়েছেন সেটা বলুন। সঞ্জয় চৌধুরীর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হওয়ার আগে কারো সাথে বিয়ে হয়েছিল? বড়বাবু, চিৎকার করবেন না, চিৎকার করবেন না, গলা নামিয়ে কথা বলুন। ছোট্ট একটা বারুদ, ছোট্ট একটা বারুদ কি বিস্ফোরণ ঘটাবে আপনি ভাবতেও পারবেন না। পুরো স্কিমটা আমি বুঝে গেছি। তথ্যগুলো জাস্ট গীতার হাতে তুলে দেব, তারপর আপনি কিরণকান্তি বাবু আর ওই ভজন মিত্তির তিনজনই লকআপের পেছনে থাকবেন, বিহাইন্ড দ্য বার। চলি। এক্সকিউজ মি। হ্যাঁ ড্যাড বলো। তুমি কোথায়? কেন? বাড়িতে আছি। পঙ্কজ খাসনবিশ এসছে, মানে থানার পঙ্কজ খাসনবিশ, বড়বাবু। সে আমার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ, তো তাতে হয়েছেটা কি? উনি বলছেন নাকি তোমার আগে একটা বিয়ে হয়েছিল, এইসব নাকি একটা স্কিম। আমি এটুকু বুঝতে পারছি না, ও সবটা জানলো কি করে? তুমি কি বলছো কি ড্যাড? তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি না, ও জানলো কি করে। আমি ঠিক বুঝতে পারছি না, কেসটা কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর তুমিও বোঝার চেষ্টা করো, আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বোঝো, তুমি বুঝতে চাইছো না, বুঝতে পারছো না তুমি। ওর সোর্সটা কি সেটা খোঁজো। আমি 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 খুঁজছি ড্যাড, আমি খুঁজছি। তুমি চিন্তা করো না, আমি দেখছি ড্যাড, আমি দেখছি। কেসটা কি হলো? আপনার মেয়ের আগে একটা বিয়ে আছে? একদম চুপ, কোনো কথা বলবেন না, বলে রাখলাম। আরে মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রাখুন, ভুলে যাবেন না আমি তো আছি। আমার উপরে রয়েছে আর একজন মাস্টার মাইন্ড। ইমোশনালি আর লিগালি কোনোভাবেই কাজ করতে পারবে না ওই অ্যাডভোকেট গীতা মুখার্জি। কার কথা বলছো তুমি? অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।